স্টিম চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হলো দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি 4 মার্কের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন উত্তরটা হচ্ছে, ইতিহাসের উপাদান হিসেবে সরলাদেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা আত্মজীবন সম্পর্কে লেখো, অথবা আধুনিক ভারত ইতিহাস চর্চার উপাদান রূপে জীবনের ঝরাপাতা গ্রন্থটির গুরুত্ব লেখো। উত্তর: আধুনিক ভারতের ইতিহাসে যে সকল লেখক বা লেখিকা তাদের লেখনীর মাধ্যমে বিখ্যাত হয়েছেন তার মধ্যে অন্যতম ছিলেন সরলাদেবী চৌধুরানী। সরলাদেবী চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন স্বর্ণকুমারী দেবীর কন্যা। তিনি একদিকে যেমন কবি সাহিত্যিক ও দেশপ্রেমিক ছিলেন, ঠিক তেমনি তার লেখা আত্মজীবনী জীবনের ঝরাপাতা ইতিহাসের উপাদান রূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। প্রকাশকাল: জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি প্রথম দেশ নামক সাপ্তাহিক পত্রিকায় 1944 থেকে 1945 খ্রিস্টাব্দের মধ্যবর্তী ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। পরে 1975 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক নারী বর্ষে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়। তারপর পয়েন্টটি হচ্ছে জীবনের ঝরাপাতা আত্মজীবনীটির গুরুত্ব। 1 নম্বর, ঠাকুর বাড়ির অন্দরমহল। সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী থেকে সেই সময় ঠাকুর বাড়ির সাংস্কৃতিক চর্চা, নিয়মকানুন, আদব কায়দা প্রভৃতি দিকগুলো ফুটে উঠেছে। তারপরে 2 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক শোষণ। ইংরেজের ভারতীয় নীল চাষি, চা বাগানের কুলি, শ্রমিক প্রভৃতি সাধারণ খেটে খাওয়া মানুষদের উপর কিভাবে অত্যাচার করত তার করুণ দিকটি সরলাদেবী চৌধুরানী তার আত্মজীবনী জীবনের ঝরাপাতা গ্রন্থটিতে তুলে ধরেছেন। 3. বাঙালি যুবকদের উদ্বুদ্ধ। তিনি বাঙালি যুবকদের নিঃশক্তিতে উদ্বুদ্ধ করার জন্য বাঙালি যুবকদের আখড়া, ব্যায়ামাগার গড়ে তোলার আহ্বান জানান। তিনি ভারতীয় পত্রিকায় বিলিতি ঘুষি বনাম দেশি কিল প্রবন্ধে ইংরেজ অত্যাচারের বিরুদ্ধে বাঙালি যুবকদের পাল্টা প্রহারের পরামর্শ দেন। তিনি প্রতাপাদিত্য উৎসব, উদয়াদিত্য উৎসব, লক্ষ্মীর ভাণ্ডার, বিরাষ্ট্রহীন ব্রত পালনের মাধ্যমে যুবশক্তিকে উদ্বুদ্ধ করেন। 4. রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের যোগসূত্র। সরলাদেবী চৌধুরানী সমসাময়িক 2 পুরোধা মামা রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের মধ্যে তিনি ছিলেন যোগসূত্র। তারা পরস্পরকে কি চোখে দেখতেন, তাদের সম্পর্ক ইত্যাদি তথ্যগুলি এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। মূল্যায়ন: যদিও জীবনের ঝরাপাতা গ্রন্থটি সরলাদেবী চৌধুরানীর নিজের জীবনের দৃষ্টিভঙ্গি উপলব্ধির কথা বলেছেন, তাই কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে আধুনিক ইতিহাস চর্চায় এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চর্চায় এটি একটি ঐতিহাসিক দলিল। তো এই ছিল তোমাদের 4 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো অবশ্যই খাতা নিয়ে বাড়িতে পড়াশোনা শুরু করে দাও। আর এর সঙ্গে সঙ্গে তোমরা যদি নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক